মা বাবার চেয়ে বড় পীর এই পৃথিবীতে নাই। আমি বারবার বলছি, আবারও বলছি, শোনেন, পৃথিবীর কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না। আমি নুরুল আমিনের কাছে আপনার আশা লাগবে না। আপনি আল্লাহর হুকুম মানেন, মা বাবার সেবা করেন। মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন। এই বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, অন্য কোনো আমল তার মধ্যে নাই। শুধুমাত্র আল্লাহর বিধান মানার সাথে সাথে মায়ের খেদমত করেছেন খুব ভালোভাবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন, অনেকেই শুনেছেন, গভীর রজনী, প্রচণ্ড শীত, মা বলল বাবা পানি খাবো। তিনি ঘরের কোনায় গেলেন, কোথাও পানি পেলেন না। দূরে রওনা হয়ে গেলেন, পানি আনলেন। এসে দেখেন মা ঘুমায় গেছেন। চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমার মাকে আমি জাগিয়ে তুলি, মার ঘুম ভেঙে যাবে, কষ্ট পেতে পারে। সম্মানিত ভাইয়ারা আমার, হযরতে বাইজিদ বুস্তামি দাঁড়ায় রইলেন। যখন মা জেগে উঠবেন তখন তিনি পানি পান করাবেন। মা ঘুমায় আছেন। রাত পেরিয়ে গেল, ফজর উদিত হল। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ডাক যখন মায়ের কর্ণকুহরে পৌঁছায় গেল, মায়ের ঘুম ভেঙে গেল। চোখটি মিলে দেখেন তার কলিজার টুকরা বাইজিদ তার সামনে দাঁড়ানো। মার মনে নাই কেন দাঁড়ানো। ডাক দেয়া বলেন, বাবা এখানে দাঁড়ানো কেন? তোমার হাতে গিলাস কেন? ডাক দিলেন, মা গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, ঘরের ভিতর পানি ছিল না, বাইরের দিকে পানি আনতে গিয়ে দেখলাম আপনি ঘুমায় গেছেন। আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি আপনাকে ডাকি আপনি কষ্ট পাবেন, আপনার ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি সারা রাত ধরে আপনার শিওরের কাছে দাঁড়িয়েছি। বাইজিদের মা, আমার ভাইয়ারা, অন্তর খুশি হয়ে গেল। সন্তানকে চুমু দিলেন, বিছানায় শুইয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আমার বাইজিদ আমার জন্য আজকে যা করলো আমার কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ।